সরকারের শতভাগ নিরপেক্ষতা চায় বিএনপি, উপদেষ্টাদের কারো কারো পক্ষপাতিত্ব করছে বলেও শোনা যাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপিকে ঘায়েল করতে চারদিক থেকে চেষ্টা চলছে, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসমা হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা। সভাটি রূপ নেয় জনসভায়। দুপুরে শুরু হওয়া এই স্মরণ সভায় যোগ দেন কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা। বক্তারা হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ শব্দের কথা বলতে চাই। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। এদিকে রাজধানীতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার। সনদে যেসব বিষয়ে একমত হয়েছে সেসব বিষয় নিয়ে সামনে এগোতে হবে। যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে দিতে হবে, ম্যান্ডেট নিতে হবে। ইভেন ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। অন্যদিকে গাজীপুরে আলাদা এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না। এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের অযাচিত বিতর্ক তৈরি করে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? শামীম চৌধুরী, RTV, ঢাকা।